আচ্ছা শুনো, আজকের টপিক হইতাছে কনভেক্স মিরর বা কনকেভ মিরর। সামনে অবজেক্ট রাখা আছে, এবার আইদার অবজেক্ট এক্স অ্যাক্সিস বরাবর মিররের দিকে বা মিরর থেকে দূরে যাইতেছে না, সাথে মিররও মুভ করতেছে, মানে মিরর আর অবজেক্ট দুইটাই মুভ করতেছে অ্যালং এক্স অ্যাক্সিস, আইদার এদিকে আইদার এদিকে, ঠিক আছে? বা কোন জায়গায় মিরর দাঁড়ায় দিছে, অবজেক্ট মুভ করতেছে, মিরর মুভ করতেছে অ্যালং এক্স অ্যাক্সিস। আরেকটা আছে অবজেক্ট ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতেছে, তাহলে ইমেজের মুভমেন্ট কি রকম হবে, মানে ইমেজের স্পিড কি রকম হবে, ঠিক আছে? এই হচ্ছে টপিক। হেডিং দাও, object and a mirror, object and a mirror both moving along x-axis. শোনো, এই আমরা মিরর ফর্মুলা, with respect to time এই ফর্মুলারে ডিফারেনশিয়েট করো। আমার ডেরিভেশন এত ইম্পর্টেন্ট না। with respect to time, তাহলে এই আমার কনকেভ বা কনভেক্স মিরর আছে, আমি কনকেভ মিরর নিলাম। কনকেভ মিররের সার্কেল কমপ্লিট করলে সেন্টারের দিকে আসবো, মানে ফোকাসের দিকে, ঠিক আছে? কনকেভ মিররের ফোকাস চলে গেল। এইবার অবজেক্ট আছে সে মনে করো এইখানে, আমরা কি বুঝি অবজেক্ট আইদার এদিকে যাইতেছে এদিকে যাইতেছে, তাহলে ইমেজ লাস্ট কেসে এখানে তৈরি, তাহলে এদিকে তো ওখানে তৈরি। তাইলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, অবজেক্ট যদি মুভ করে, ইমেজ মুভ করবে, এইবার তাহলে অবজেক্ট মুভ করলে অবজেক্ট ডিসটেন্স চেঞ্জ হবে with respect to time, mirror distance change हो with respect to time, change हो ना করতে ফোকাল লেন্থ। তাহলে এই জিনিসটারে কনস্ট্যান্ট ধরতে পারি তো? এটা কি আইব -1/v² dv/dt, জানি কেমনে? -1/u² du/dt। এবার জানলে বলতেছি ওই দিনটা এটা 1 ছিল, কিন্তু এটা এই আছে, কারণ ওইটা ওই দিনটা এটা 1 ছিল আগের ক্লাসে, কারণ উইথ রেসপেক্ট টু ইউ করছিলাম, ঠিক আছে? এবার ক্যান্সেল হবে, হ্যাঁ, আর এটাও হয়ে যাবে না কনস্ট্যান্ট রিভার্স 0। এইবার -1/v² dv/dt is equal to 1/u² du/dt।
তাহলে ডিবি বাই ডিটি তাহলে আমরা কি কইছিলাম object বা image with respect to time x axis বরাবর মুভ করতেছে ঠিক আছে মিররে এখানে রেখে দিছি অবজেক্ট যদি এদিকে বা এদিকে যায় ইমেজও এদিকে বা এদিকে যায় বা এদিকে মুভমেন্ট করে তাহলে এটারে আমি কইতে পারি velocity of image with respect to mirror v কি ইমেজের কথা কওয়া হইতাছে তাহলে ইমেজ মুভ করতেছে with respect to কাটা মিরর টাইম তো তোমার দিতে হবে তুমি ইমেজ সরাই আমার আছে লিটল বিট টাইম দিতে কিন্তু আমরা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছি তাহলে মিররের একটা অবজেক্টে মুভ করাইতেছি তাহলে ইমেজ বা অবজেক্ট দুটোই মুভমেন্ট হবে তাহলে এটারে আমি কইতে পারিনি velocity of image with respect to mirror আমি এখানে অনেক কিছু লিখছি মাইনাস v স্কয়ার বাই u স্কয়ার এটারে কইতে পারিনি কথা না এটারে কইতে পারিনি আমি লিখছি না কিন্তু কিছু অনেক কথা বুঝুন হ্যাঁ হ্যাঁ ডিবি মানে ডিবি বাই ডিটি ddt of v মানে কি with respect to time कार v के बीटा के v image कार अरे ये v मिरर का लेंस से की ना इमेज आई पता बुझा তাহলে এটারে আমরা কি কইছি velocity of image with respect to mirror এটারে কইছি velocity of object with respect to mirror আরে confusion v আচ্ছা শোনো এখানে একটু টুইস্ট আছে dv বাই dt মানে v কারেকো মিরাতে ইমেজটা তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি অফ ইমেজ উইথ রেসপেক্ট টু মিরর এবার দুটো ইউটা দেন গেল এই ইউটা কি অবজেক্টের পজিশন উইথ রেসপেক্ট টু টাইম চেঞ্জ হইতাছে মানে ভেলোসিটি তাহলে এখানে তো আর ইউ লেখা থাকে ভেলোসিটি রে v দিয়া ডিনোট করতেছে তাহলে ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু মিরর কথা বুঝছো এবার আরেকটু টুইস্ট হ্যাঁ velocity of image with respect to mirror velocity of object with respect to mirror পরে বা তোমাদের এইখানে আর এইখানে রিলেটিভ ভেলোসিটির কথা আনন্দ যায় রিলেটিভ ভেলোসিটি ট্রেন যাইতাছে ট্রেনের ভিতরে লোক বসা আছে বা ট্রেনে এই তোমার কি অসুবিধা হইতাছে জানান দিয়া বলে বলতে পারো কোনো অসুবিধা নেই যদি গোয়াটা বালি যাই না তুমি কোনো অসুবিধা নেই আইসো যে তো কমফোর্টেবলি ক্লাস করো দিমো চলো এটা কি লেখছি velocity of image with respect to mirror relative velocity প্রসঙ্গ আছে relative velocity প্রসঙ্গ আছে আমরা ইমেজের কথা কইতাছি with respect to mirror minus v square by u square
রাখা যায় না অবজেক্টের কথা কইতেছি উইথ রেসপেক্ট টু মিরর আমার লাগবো কি এটা লাগবে ভিআই ভিআই কি দাঁড়াইবো দেখো এখানে ভিআই আছে এই ভিন লগে ভুলেও পজিশনের তুলনা করো না এটা কি লেখা আছে ইমেজের ভেলোসিটি এই ভি এর সাথে এই যে ইমেজ আরে 12 সেন্টিমিটার দূরে আছে এই জায়গায় এটা 12 বয় না এখানে কোশ্চেনে দেখবা লেখা থাকবো যে ইমেজের ভেলোসিটি অবজেক্টের ভেলোসিটি ওইটা এইখানে আর এখানে বলি এইবার যদি কয় শোনো আচ্ছা এটা সেরা হলো এখানে একদম ইয়ে দিয়া লাগবা লেখা হইছে লেখানো তারপরে বলতেছে কিছু নাই অঙ্ক সোজা অঙ্ক একদম সোজা শুধু কনসিডার করো কার এবার লেখা হইলে দেখো এদিকে এটা এটা লগে কার রিলেশন ইমেজের ভেলোসিটি রিলেশন এটা লগে কার রিলেশন অবজেক্টের ভেলোসিটি রিলেশন এটা লগে কার রিলেশন মিররের ভেলোসিটি রিলেশন এই ইউ আর ভি হইতাছে ডিসটেন্স ঠিক আছে এবার এটারে লিটল বিট চেঞ্জ করন যায় দেখো আমরা ক্লাস 10 এর ম্যাগনিফিকেশনের সিম্পল ফর্মুলা পাইছি ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ ঠিক আছে স্কয়ার করে দিলাম বোথ সাইড তাহলে কি আইবো m স্কয়ার এদিকে আইবো v স্কয়ার বাই u স্কয়ার মাইনাস না প্লাস হয়ে যাবে না তাহলে এই জায়গায় শুধু এই পুরো জায়গায় আমি m স্কয়ার বসাই এবার কনফিউজ হলো না তাহলে এই জায়গায় আমি m স্কয়ার বসাইছি মাইনাস আলাদা আছে v নট বাই vm প্লাস vm এইবার কথা শুন তুমি এটা দিয়ে অঙ্ক করতে পারবা এটা দিয়ে অঙ্ক করতে ইউভি বার করুন তোমাদের পক্ষে ব্যাপার না ঠিক আছে তুমি যদি এটা দিয়ে করতে যাও ইউভি বাই পিরা আবার আরেক স্টেপ যাইতে ঠিক আছে এবার কোন অঙ্কে তোমার ইউভি না দিয়ে ডাইরেক্ট ম্যাগনিফিকেশনের কথা বলে দিছি তখন ডাইরেক্ট এটা লাগাই ঠিক আছে কথা বুঝুনি ওয়েল শোনো এবার কি কইছে একটা কনকেভ মিরর ফোকাল লেন্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার অবজেক্ট রাখা আছে 15 সেন্টিমিটার এইবার কি কইছে দেখো অবজেক্ট মুভিং টুয়ার্ডস দা পোল at a speed of 3 centimeter per second and mirror is moving at 4 centimeter per second towards the direction in which object is moving
object is moving, full stop. Find the velocity of the image. Find the velocity of the image. ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি আছে, vr equals to simply ফর্মুলা y দিবা minus v square by u square vo minus vm plus vr। তাহলে এবার শুনো, অবজেক্টের ভেলোসিটি কত দিছে, 3 সেন্টিমিটার তাহলে vo 3 সেন্টিমিটার পার সেকেন্ড এই ডাইরেকশনে। ঠিক আছে, মিররের ভেলোসিটি দিছে কত, মানে vm ইন দা ডাইরেকশন, যেই ডাইরেকশনে অবজেক্ট যাইতাছে ওই ডাইরেকশনেই যাইতাছে, মানে মিররের দিকে মুভ কত 4 সেন্টিমিটার পার সেকেন্ড। তাইলে আমার কাছে vo আছে, vm আছে, v আর u নাই, তাহলে f দিছে u দিছে, হ্যাঁ ইয়া ই v কই 15 সেন্টিমিটার দূরে অবজেক্ট রাখা আছে, u এই আমার মেইন ফর্মুলা। এটা জানি আমার u আর v বাই বের হইতে। ঠিক আছে, তাহলে u আমার কত -15, f কত -10, সার্কেল কমপ্লিট করলে f এর দিকে যাবে, তাহলে v ইকুয়ালস টু u f u minus f বয় দাও, u minus 15 minus 10 u minus f minus 15 plus 10, তাহলে 150 আর এদিকে মাইনাস আইবো -30 সেন্টিমিটার। তাইলে এটা রিয়েল ইমেজ দিব, বুঝতাছো vmটা 4 সেন্টিমিটার স্কয়ার, তাহলে ইমেজ রিয়েল তৈরি করব, তাহলে ইমেজ এদিকে, তাহলে এটা আমার সাইন, এর একটু কথা আছে, শুনো কইতাছে এটা 80 আছে কইলো, তাহলে আমার সব বেরিয়ে গেছে, ফর্মুলা বয় দিতাই, তাইলে মাইনাস v কত -30 স্কয়ার, u কত -15 স্কয়ার। এইবার সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, অবজেক্ট আর মিররের ভেলোসিটি কম, কোন দিকে যাইতেছে অবজেক্ট, এদিকে। এইখানে একটা কনফিউশন খেয়াল রাখবেন, কার্টেসিয়ান স্যার এইদিকে সাউন্ডারে পজিটিভ ধরুন, এইদিকে আউন্ডারে নেগেটিভ ধরুন, মর্জি আমি এদিকে সাউন্ডারে নেগেটিভ ধরতাম, তাহলে এদিকে আউন্ডারে পজিটিভ ধরুন, চেক করুন, চেক করে দেখুন, তাইলে আমরা মাইনাস নিতেছি এদিকে সাউন্ডা পজিটিভ না, এখানে ইনসিডেন্টের কোনো কাজ নাই, যেদিকে যায় ইনসিডেন্টরে সেদিকে পজিটিভ, এই ফান্ডামেন্টাল নাই। আমি কি কনসিডার করব, আমি যদি মনে করি এদিকে সাউন্ডা পজিটিভ, তাহলে আমার এদিকে সাউন্ডা নেগেটিভ, আমি কি ধরব এটা আমার মর্জি। ঠিক আছে, আমি শুরুতে ধরে নিলাম, প্রথমবারে লিখলাম, চেক করে দেখুন রেজাল্ট ঠিক আছে, এদিকে যাওয়া যাইতাছে, এইভাবে যাওয়া যাইতাছে, তাহা পজিটিভ, তাহলে ভিও পজিটিভ, ভিএমও পজিটিভ, বয় ভিও কত 3 মাইনাস সাইন ভিএম এদিকে যাইতাছে 4 প্লাস 4, তাহলে এটা কত আইবো মাইনাস 900 বাই 225 ইনটু আচ্ছা পুরো সিধা কাটা গেল সাইড, দুশো সিধা এটা কাটলা সাইড প্লাস 4, তাহলে এটারে কাটলে এটা 4 হইব, -4 * -1 মানে 4 + 4
8 সেন্টিমিটার পার সেকেন্ড মানে ইমেজ 8 সেন্টিমিটার পজিটিভ আছে ইমেজ এদিকেই যাইতাছে অবজেক্ট আর মিরর যেদিকে যাইতাছে ইমেজও ওইদিকে যাইতাছে আইছে সবার আইছে সবাই করছো এবার পরে নিয়ে যাইতাছে বুঝছো তোমার দেখো এবার বললাম না আমি আমার এই সাইন পছন্দ না আমার এই সাইন পছন্দ না আমি এদিকে নেগেটিভ করব এদিকে ডাউনরে নেগেটিভ করব ঠিক আছে তাহলে b কত -30 বাই -15 এটার কোনো চেঞ্জ নাই BO এদিকে যাইতাছে আমি এদিকে ধরছি পজিটিভ আমি এদিকে পজিটিভ ধরছি তাহলে যাইতাছে কোন দিকে এদিকে তাহলে নেগেটিভ করব VO -3 BMO এদিকে তাহলে আমি এদিকে নেগেটিভ ধরে রাখছি হ্যাঁ প্লাস 4 মানে -4 অনের কথা ও মাইনাস মাইনাসে প্লাস আর এটা কি আইব -4 তাহলে এটা তো সেম এটাতে কোনো চেঞ্জ নাই এটা জানি কত হইছে -4 আইব এটা আর এখানে কি আইতাছে 1 -2 তাহলে -4 -4 মানে -8 সেন্টিমিটার পার সেকেন্ড মাইনাস সাইন কোন দিকে ধরছিলাম এদিকে এইটা না মানে এই ডাইরেকশনের পজিটিভ করছি এটা এদিকে আছে হ্যাঁ মানে কি ইমেজ এদিকে মুভ করতেছে তাহলে অবজেক্টের ভেলোসিটি ইমেজের ভেলোসিটি মিররের ভেলোসিটি এটা লিখা তোমরা কার্টেসিয়ান সাইন খেয়াল রাখবা যে এদিকে গেলে পজিটিভ করবে এর সাথে যেদিকে যায় ইনসিডেন্ট রে এদিক পজিটিভ এই হলো কোনো রিলেশন এটার ক্ষেত্রে একদম ব্লাইন্ডলি মাইনা নিবা তাহলে আর পরে মেসা করে দেবা যে আমরা এদিকে গেলে পজিটিভ করব আয়ো নেক্সট করো আকর ছবি টোটাল এই টপিকে 5টা অঙ্ক করা এরা তারপরে আরেকটা তারপরে মোটামুটি শুয়ে যাও এমন 2টা অঙ্ক করা স্যার একটা স্যার এই আরে ইনফ্যান্ট আমার কথা কইছে সবাই কি কইছে এটা কনকেভ মিরর রেডিয়াস অফ কার্ভেচার 20 সেন্টিমিটার মিরর থেকে 60 সেন্টিমিটার দূরে অবজেক্ট রাখা আছে অবজেক্ট 1 মিলিমিটার পার সেকেন্ডে এদিকে যাইতেছে মিররের কথা কিছু কইছে না কোনটা আর রেডিয়াস অফ কার্ভেচার অবজেক্ট শুধু 1 মিলিমিটার পার সেকেন্ড স্পিডে এদিকে যাইতেছে মিররের কথা কিছু কইছে না তোমরা ভেলোসিটি অফ ইমেজ বার করতে এটা আমাদের মিরর স্পিড আছে এটা 60 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 1 মিলিমিটার পার সেকেন্ড
ট্রাই করো ঠিক আছে বের কি করতে হবে? বের চোখে দেখতেছো না ভেলোসিটি অফ ইমেজ শোনো কনসেপ্টের কোনো চেঞ্জ নাই ফর্মুলা একটাই VI মাইনাস V স্কয়ার বাই U স্কয়ার VO মাইনাস VM প্লাস VM তাহলে U দেওয়া আছে F দেওয়া আছে V আমার বাই করে লিখব U মাইনাস 60 F কত হইব R বাই 2 মানে F হইব মাইনাস 10 কন্টিনিউ মিরর তাহলে V হইব UF U minus F minus 60 into minus 10 plus 60 minus plus 600 plus minus 60 plus 10 U my God I mean double minus 60 plus 10 তাহলে minus 50 মানে V হইতাছে minus 12 তাহলে V এইসব জায়গায় কোন জায়গায় আছে কয় দাও মাইনাস V স্কয়ার মানে 144 U স্কয়ার 3600 VO velocity of object 1 millimeter per second এদিকে যাইতাছে এই ডাইরেকশন আমরা পজিটিভ করব 1 millimeter per second মানে কি 0.1 সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আমি একবারে লিখে নিলাম 0.1 মিররের ভেলোসিটি আসেনি মিরর কি লোড আসেনি তাহলে 0 এটাও 0 এটা কাটাকাটি করলে কত হয় 12 দিয়ে কাটলে 12 ছিল তো 12 দিয়ে কাটলে 65 1/25 তাহলে 1/25 নেগেটিভের ইনটু 0.1 তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড এটা কি এতনিকা আরে মিলিমিটার সেন্টিমিটার মিলে 0.1 ঠিক না আর এটা তো সেন্টিমিটারই আছে তাহলে 1/250/1 আছে 250/1 নেগেটিভ আচ্ছা ধরো আমি পুরোটা স্কয়ার দিয়ে করতে হবে 12/60 একই মাইনাস V বাই U V মাইনাস 12 বাই মাইনাস 60 স্কয়ার VO এদিকে যাইতাছে মিলিমিটার আছে মানে 0.1 এদিকে সব 0 তাহলে মাইনাস 1/25 into 0.1 এত মিলিমিটার পার সেকেন্ড ও সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে আইব 1/250 না সেন্টিমিটার পার সেকেন্ড এই বলে আমি পয়েন্ট সবাই আচ্ছা এটা কি দিবা আয়ো নেক্সট আয়ো দেখো এটা তোমরা করবা ফুললি আমাদের রেজাল্ট করে কনভেক্স মিরর দিছে এটা ফোকাস দিছে 10 অবজেক্ট রাখা আছে এখানে মিরর থেকে 10 সেন্টিমিটার দূরে অবজেক্ট এদিকে 4 মিটার পার সেকেন্ডে যাইতাছে মিরর যাইতাছে এদিকে 2 মিটার পার সেকেন্ড কোশ্চেন বুঝো অবজেক্ট যাইতাছে এদিকে 4 মিটার পার সেকেন্ডে ফোকাস দিছে 10 সেন্টিমিটার অবজেক্ট রাখা আছে মিরর থেকে 10 সেন্টিমিটার দূরে মিরর যাইতাছে এদিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি তোমার ভেলোসিটি অফ ইমেজ পাবে আচ্ছা
শুধু এটি সব ডাটা সেন্টিমিটার আছে তাহলে u minus 10 f minus 10 b কি হইব uf u minus f minus 10 into minus 10 আর u হইতাছে minus 10 b কত হইছে হ্যাঁ u U is a minus 10. b b b B is a 5. u 5 হইছে B 5 is a b 5 হইছে focus minus 3 is a Focus को focus minus sorry 3 sorry 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 এটা তো ইয়ে sorry focus 10 তাহলে minus 10 minus 10 মানে সব এরকম এটা 100 আর এটা minus 20 b হইছে minus 5 না কি কোয়ালি focus 10 তাহলে 5 মানে ইমেজ এদিকে তৈরি হইছে ইমেজ এদিকে তৈরি হইছে 5 সেন্টিমিটার তাহলে bi minus b square by u square bo minus bm plus bm minus b by u 5 by 10 সাইন লইলে আমরা কারণ যাই হোক কি হয়ে যাব ভেলোসিটি অফ অবজেক্ট minus 4 এটা এদিকে যাইতাছে Minus তাহলে ডাইরেকশন নেগেটিভ -4 এটা পজিটিভ minus plus Two. এটা পজিটিভ করছি না এই বলা +2 তাহলে এটা আইবো -1/4 ইনটু -6 +2 তাহলে 3/2 +2 মানে 7/2 মানে 3.5 সেন্টিমিটার পার সেকেন্ড আয়ো এবার খেলা হবে zero level speed of the লাগো লাগো a particle is moving at a constant speed v constant speed v from a large distance towards a concave mirror of a radius of curvature r along its principal axis. Along its principal axis. Full stop. Find the speed of the image formed by the mirror as a function of the distance x of the particle from the mirror. Mirror as a function of the distance x of the particle from the mirror.
সারা চেহারাতে বুঝতে পারছো কিচ্ছু নাই নাম কইতে হইতো না কোন বইয়ে ঠিক না এটা অ্যাকচুয়ালি হ্যাঁ বেসিক্যালি না মেইন এটা আছে তোমার কনসেপ্ট ক্লিয়ার এইসব অঙ্কই এটা আছে মানে এটা হচ্ছে 6 সিরিজ কিচ্ছু দেওয়া নাই ঠিক আছে কি মিরর কনকেভ মিরর কনকেভ মিরর অবজেক্ট এদিকে কোনখানে রাখা আছে এটা v ভেলোসিটিতে এদিকে আইতাছে ঠিক আছে এইবার আমার তো ফর্মুলা হইছে vi minus v square by u square vo minus vm plus vm ঠিক আছে पहले u রে x axis এর উপরে রাখা আছে কোন জায়গায় রাখা আছে তুমি কই জানো u রে -x স্কয়ার কারণ ওইসে লাস্টে দিয়া দেখো কইয়া দিছে ফাংশন অফ ডিসটেন্স x এবার f কি এটা রেডিয়াস অফ কার্ভেচার দিছে r f কি -r/2 ওকে বের আছে সেরা সুরত মিশ্রিত হয় uf u minus f যত্ন করে হয় u minus x into minus r/2 minus x plus r/2 হিসাব কিতাব শুরু হয়ে গেল তাহলে গজা লাগবে তাহলে উপরে হইব x r/2 নিচে হইব minus 2x plus r/2 2 কাটা তাহলে উপরে থাকলো x r নিচে এবারে ঘুরায় লিখলাম r minus 2x এই হলো আমার v answer জঘন্য r square v by r minus 2x whole square ऐसे अरे कैलकुलेशन में तो माथा खराब हो जाए v है पूरा ऐसे नहीं शॉप पर x is x is here না না জামাতে দূর হইছে আইও তা কিছু না জাস্ট ক্যালকুলেশন এর ব্যাপার আর কিছু না কারণ এ দূরা যখন আইবো বলগুলো হইলে পুরো বাদ দেই এর বয়তাম ঠিক আছে এই জায়গাটা বয়তাম আচ্ছা তাহলে vi minus v square xr by r minus 2x এটা হোল স্কয়ার দিয়া লাইলাম বাই u কি আছে minus x whole square minus r by না ডাইরেক্ট x স্কয়ার লিখা হইছে যারা করছো তারা করে v ও ভেলোসিটি অফ অবজেক্ট কি আছে v কোন দিকে যাইতাছে এদিকে যাইতাছে মানে প্লাস v মিররের ভেলোসিটির কথা কিছু কইছে না মিরর ফিক্স -0 প্লাস
ঠিক আছে তাহলে মাইনাস x স্কয়ার r স্কয়ার বাই r মাইনাস 2x হোল স্কয়ার এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখব 2x হোল স্কয়ার এটা স্কয়ার করে দিছি এটা স্কয়ার করছি না এটা এটা নিচে আয়া করব 1 বাই x স্কয়ার আর ওই লগে থাকবো v এই x স্কয়ার গেলগা তাহলে কি থাকবো v r স্কয়ার বাই r মাইনাস 2x হোল স্কয়ার সামনে একটা নেগেটিভ এখানে মেইন ব্যাপারটা কি মেইন ব্যাপারটা হচ্ছে u আর l ঠিক আছে আইও নেক্সট লাগো হইছে কি বাকি লাগা যখন ডলার এখন না হইও কইতো কইও কালকে টাকা আমি ভিডিও একদম নিট এন্ড ক্লিন করে দেব ঠিক আছে তোমার কাছে যখন ডলার বলা হবে লাগো a small block of mass m block of mass m and a concave mirror of radius r fitted with a stand lie on a smooth horizontal table with a separation d between them full stop the mirror together with its stand between them এর পরে full stop আছে the mirror together with its stand has a mass m about same m full stop the block is pushed at t equals to 0 towards the mirror so that it starts moving towards the mirror at a constant speed v and collides with it speed v and collides with it full stop the collision is perfectly elastic সব কিছু আছে মিরর আছে ব্লক আছে পানি খাইছে ধাক্কা খাইছে পারফেক্টলি ইলাস্টিক কন্ডিশন হইছে মানে বাদ নাই শুধু রোডে শুধু স্মুথ করছে ইডেল লাগে শুধু এলো স্মুথ এই জায়গাটা একটা ফ্রিকশন দিয়া দিত ফ্রিকশনে ঢুকে গেল কইলে আর মিররটা পানি খেয়ে ঘুরে গেল রোডে যে মামা সামনে দিয়া দিতা ঠিক আছে আচ্ছা the collision is perfectly elastic full stop what time did the mirror take to
That's it. Full stop. Perfectly elastic. Full stop. Find the velocity of image. দুইটা পার্ট দিছে এখানে এক নম্বর পার্টে দিছে find the velocity of the image এক নম্বর দিয়া লাগছে at a time when t less than d by v দুই নম্বর at a time when t greater than d by v of course আচ্ছা of course space দাও of course space শোনো আগে আমি শেষ করি of course space দাও কিন্তু এটা প্রসিডিংটা যখন দেখবা না হ্যাঁ তোমরা যে না কি সুন্দরভাবে তাই না কনসেপ্টে কাজে লাগানো আচ্ছা আমি ব্যাপারটাকে কইতাছি কন্টেন্ট মিরর করছে তো অ্যাকচুয়ালি কি আছে এই একটা কনকেভ মিরর আছে যার সাথে একটা স্ট্যান্ড লাগানো আছে এই পুরোটার মাস হইতাছে m মিররটা আর ব্লকটা যে লাগানো আছে তার মাস হইতাছে m এর পরে দিছে আর এদিকে একটা ব্লক রাখা আছে তার মাস হইতাছে m ঠিক আছে এবার একটা কথা কই দিছে পারফেক্টলি ইলাস্টিক সিচুয়েশনে তোমরা নিউটনস ক্র্যাডল বা এরকম ঝুলানো জিনিস দেখছো যে ওই দেখবা একটা বল ঝুলায় রাখে আর একটা বল রে সরায় নিয়ে এখান থেকে ছেড়ে দিলে পরে এটার দিকে জায়গা একটা ফিক্স হয়ে যায় বা অনেক সময় এরকম করে দুইটারে দুই দিকে নেয় নিয়ে ছেড়ে দেয় দুইটা ধাক্কা খায় আবার দুই দিকে চলে যায় পারফেক্টলি ইলাস্টিক কলিশন কারে করছে এটা এদিকে আছে তো এটা রেস্টে আছে এটা রেস্টে রাখছে দেখবা তারপরে এটা সরে যাবে গাড়ি থেকে এটা রেস্ট হয়েছে পারফেক্টলি ইলাস্টিক কলিশন যখন হয় তার ভেলোসিটি ইন্টারচেঞ্জ হয় মানে যখন ধাক্কা খাইবো এটার ভেলোসিটি পাইলে ওইটা আর এটার ভেলোসিটি পাইলে ঠিক আছে এই যে ফার্স্ট সিনারিও আচ্ছা আচ্ছা এটা আছে তুমি যদি তিনটা দাও এদিকে তিনটা চলে যাবে ঠিক আছে এটা আছে এটাও ধরতে তো ওইসব গাইড থাকা তো না গাইড না আপনার ওইটা ওয়ার্ড থাকে যে তুমি ধরবে না এমনি বসো আরে আপনার ইন্ডিয়াতে কোন খানা জানি হইছে না ওই হাসপাতালে তোমার ইন্ডিয়ান মধ্যে না 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 সে নার্সও না কিছু না হাসপাতালের ওয়ার্ড বয়ও না মানে ঝাড়ু টাড়ু লাগায় সেই ইঞ্জেকশন দিতেছে আচ্ছা এই হচ্ছে ইনিশিয়াল সিনারিও বি ডিসটেন্স দূরে আছে ঠিক আছে এটা রেস্টে আছে এবার দেখো একটা কথা বুঝে the block is pushed at t is equal to 0 towards the mirror so that it starts moving towards the mirror at a constant speed t is equal to 0 তে ব্লকটারে ধাক্কা দিছে কি ভেলোসিটিতে v ভেলোসিটি ঠিক আছে তাহলে এটা ফার্স্ট কেস এই জায়গাটা ছিল d আমাদের ফার্স্ট কেসে টাইম নিছে t equal t less than d by v আর এটা দিছে t greater than d by v এটার মানে হইছে এটা হইছে বিফোর কলিশন আর এটা হইছে আফটার কলিশন ঠিক আছে তাইলে এবার ব্লকটা t less than d by v হইছে পরে এটা ব্লকটা তো v ভেলোসিটি লইয়া পুরো আগাইছে ঠিক আছে আমাদের ভেলোসিটিও কিভাবে নিছে ফাইন্ড ভেলোসিটিও তাইলে কতক্ষণ
সামান্য কিছু পরে ব্লকটা এখানে আছে, ব্লকটা কদ্দুর আছে, তারপরে না আমি ইমেজ টিমেজের ব্যাপার সেবার পাবো। কথা বুঝুনি? এটা হচ্ছে ইনিশিয়াল কেস। এটা হইতেছে ডি ভেলোসিটি নিয়ে কদ্দুরা চলা করে ডি লেস দ্যান ডি বাই ডি, মানে কিছুটা সময় গেছে। এটা হইতেছে মাঝামাঝি ইন বিটুইন একটা সিচুয়েশন। এই কেসের সিনারিও আমাদের পাবো। দুইটা ছবি আগে লো, ছবি দুইটার উপরে মেইন জিনিস আছে, লেখা লইও ছবি দুইটা কি করতেছ। আচ্ছা শোনো, ডিসটেন্সটা হইতাছে ডি, ভেলোসিটি ভি ভেলোসিটিতে যাইতাছে। আমরা ফার্স্ট একটা জিনিস বার করতেছি, কলিশন হইতে সময় কতক্ষণ লাগে। ঠিক আছে, আমরা ক্লাস 6 7 এর ফর্মুলা আছে, স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম। ঠিক আছে, স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। স্পিড কি এটা ভালো করে বুঝো, কি স্পিডে যাইতাছে, আর কি স্পিডে যাইতাছে, ডিসটেন্সটা কত, টাইম রে ধরে আনছি টি, তাইলে টি টি বাই ভি। দেখো ভি ভেলোসিটি লইয়া যাইতাছে, টি ডিসটেন্স কভার করতে তার টাইম লাগবে ডি বাই ভি। এটারে আমরা কলিশন টাইম বুঝতে পারি। কলিশন টাইম বুঝলে আরে ধরো এখানে একটা অবজেক্ট আছে, ধরো এখানে একটা কিছু আছে 300 মিটার দূরে আছে, এই জায়গাটা 300 মিটার, 300 মিটার, এটা 15 মিটার পার সেকেন্ডের ভেলোসিটিতে যাইতাছে। আমি বললাম কতক্ষণ পরে এটা লগে গিয়া থাকতে, তুমি কি করবে, এটার মধ্যে পাইবা, এই যে এটা পাইবা। এই সেম জিনিস এখানে যেহেতু ডাটা দেওয়া হয়, তাহলে কলিশন টাইম হচ্ছে t ইকুয়ালস টু d বাই v, এটা ওই দিকে দেওয়া আছে, মানে t ইকুয়ালস টু d বাই v তে কলিশন। তাহলে প্রথম কেসে আমারে কি কইছে, t লেস দ্যান d বাই v। এটি উঠাইও কিন্তু তাইলে পরে করতে গেলে বুঝতে না কি করতে আছে। কখন কলিশন আছে, তাইলে d বাই v টাইমে, d বাই v এটা কিন্তু টাইম, d বাই v টাইমে কতটুকু যাইতাছে, d বাই v টাইমে এই অবজেক্টটা কতটুকু যাইবে, d ডিসটেন্স, ইউনিট টাইমে কত আছে, d v বাই d। আমার টাইমের কথা বলছি, t টাইমে কত আছে, এখানে t হইতা আছে এই যে সব জায়গাতে দেখো t দিয়া রাখছে, আমি t কিলো কখন আমি t যে লইছি, এটা কি লইছি লেস দ্যান d বাই v, তাহলে t টাইমে আমার কত না যাবে, t কেটে গেল, vt ডিসটেন্স গেছে। মানে কি ওই যে চলা শুরু করছিল t ইজ ইকুয়াল টু 0, তাহলে t ইজ ইকুয়াল টু এই টাইমে এই যে ডিসটেন্সটা আছে, এই ডিসটেন্সটা হইছে vt। আর টু সেটা তারপরে এই জায়গাটা কত, তাহলে এই জায়গাটা কত, এবং মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স d মাইনাস vt, d মাইনাস vt। ঠিক আছে, তাহলে এইবার কইতে পারি নি এটাই u, তাহলে আমি লিখতে পারি u ইকুয়ালস টু মাইনাস d মাইনাস vt। f কি মাইনাস r বাই 2, এতটুকু ডাটা আগে বাকি কাজ আরামসে লেখা উঠায়, কিছু নোট দিয়া লয়।